পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলে ঈশ্বরের উপাসনা করি, কিন্তু মা মারিয়ার মধ্য দিয়ে, মা মারিয়ার মধ্যস্থতায় বিশেষ কৃপা যাচনা করি। সেই যে আমাদের ঐতিহ্য, সেগুলো আমাদের বহুদিনের। আজকে আমরা এই মা মারিয়ার মধ্যস্থতায় বিশেষভাবে তেলেঙ্গানি মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরের বিশেষ অনুগ্রহ লাভের জন্য সমবেত হয়েছি। একাত্ম হয়ে আমরা প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা সব ঈশ্বর আমাদের আশীর্বাদিত করেন, যেন আমরা ঈশ্বরের সন্তান হিসাবে মা মারিয়ার মধ্যস্থতায় আমাদের জীবনকে আরো অর্থপূর্ণ করে তুলতে পারি। খ্রিস্টত্যাগের শুরুতে আমরা আমাদের অতীত জীবনের সমস্ত ব্যর্থতা, সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমার ভিক্ষা করি, যেন উপভাবে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী, ধন্য মারিয়া, সকল সর্বদূত ও সাধু সাথীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে বিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমিন। Stop.
জীবনকে শান্তি ভক্তদের অন্তরে করি তোমার পূজা করি তোমায় করি হে পরমেশ্বর পরম প্রভু ভক্তি তোমার প্রকাশের উদ্দেশ্যে তোমার করি নমস্কার হে প্রভু যিশু খ্রিস্ট অদ্বিতীয় পুত্র পরমেশ্বর পরম প্রভু তুমি তুমি সে পিতা পুত্র বিশ্ব পাপ জনকেশ্বরের দক্ষিণ পাশে তুমি অধিষ্ঠিত দয়া করুন আমাদের দয়া করুন তুমি পবিত্র তুমি প্রভু তুমি বিষ্ণুকে পবিত্রতার সঙ্গে জনকেশ্বরে হে কানেশ্বর, তোমার দীনদাসী মারিয়ার দিকে মুখ তুলে চেয়েছ, তার জন্যে মহান কাজ করেছ তুমি তাকে তোমার পুত্র যিশুর জননী হবার পরম সম্মানে ভূষিত করেছ এবং অনন্য গরিমার মুকুটে তাকে শোভিত করেছ। তারই নিত্য প্রার্থনায় প্রসন্ন হয়ে তুমি আশীর্বাদ করো, আমরা যেন তারই মতো তোমার ইচ্ছা পূর্ণ করতে সদা প্রস্তুত থাকি। মারিয়াকে নিয়ে তুমি মানব জাতির যে পরিত্রাণ কর্ম শুরু করেছ, আমরা যেন আমাদের ভক্তি ও সেবা কর্মের মধ্য দিয়ে তা সুসম্পন্ন করতে তৎপর থাকি। আমরা যেন তোমার আশ্চর্য ত্রাণ কর্মের ফলভাগী হতে পারি, একদিন তারই সঙ্গে যেন স্বর্গমহিমায় উন্নীত হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রবক্তা মিখার গ্রন্থ থেকে পাঠ। আর তুমি, হে বেথলেহেম এফরাতা, তুমি যে যোদা গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষুদ্রতম, তোমা থেকেই আমার উদ্দেশ্যে বের হবেন তিনি, যিনি হবেন ইসরায়েলের শাসনকর্তা। প্রাচীনকাল থেকে, অনাদিকাল থেকেই যার উৎপত্তি। এজন্য যতদিন প্রসব বেদনাগ্রস্ত নারীর প্রসব না হয়, ততদিন ধরেই প্রভু ইসরায়েলকে পরিত্যাগ করবেন।
তখন তার ভাইদের অবশিষ্ট অংশ ইসরায়েল সন্তানদের সঙ্গে সম্মিলিত হয়ে ফিরে আসবে। তিনি দাঁড়িয়ে তার আপন মেষপালক প্রভুর শক্তিতেই তার পরমেশ্বর প্রভুর নামের মহিমাই পালন করবেন। তারা তখন পূর্ণ ভরসায় বাস করবেন, কারণ তিনি মহান হবেন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত। প্রভুর বাণী। আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো প্রভুর দিনে। করো তার জয়গান ভক্ত জনে, করো তার জয়গান এ শুভ ক্ষণে, করো তার জয়গান নতুন গানে, করো তার জয়গান নতুন প্রাণে। ন্যায় নির্ভর তার সকল বাণী, চিরকাল সত্য আছেন তিনি, ন্যায় নীতিতে তিনি আনন্দিত, ধার্মিকতায় মোদের তিনি প্রীত। তার পথে আজ মোরা জাগ্রত, তারি মন্ত্রে মোরা নিয়েছি ব্রত, পবিত্র নাম তার করে আজ গান, তারি করুণা চাই সদা মোর প্রাণ। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র। কিন্তু এই আলোর মহাসম্পদ আমরা যেন মৃন্ময় পাত্রে বহন করে চলেছি, যাতে এই কথা প্রকাশ পায় যে সেই অলোক সামান্য শক্তি আমাদের মধ্য থেকে নয়, পরমেশ্বর কাছ থেকে আসে। আমরা অবশ্য পদে পদে দুঃখ কষ্ট পেয়ে থাকি, কিন্তু তবুও অভিভূত হই না। আমরা দিশেহারা হই, কিন্তু নিরাশ হই না, নির্যাতিত হই, কিন্তু নিঃসহায় হই না, ভূপাতিত হই, কিন্তু বিনষ্ট হই না। আমরা সর্বদা নিজেদের দেহে যিশুর মৃত্যু যন্ত্রণা বহন করে চলি, যাতে যিশুর জীবন ও আমাদের দেহের মধ্যে যেন প্রকাশিত হয়। কারণ আমরা জীবিত হয়ে প্রতি মুহূর্তে যিশুর জন্যেই মৃত্যুর হাতে সমবেত হয়ে চলেছি, যাতে যিশুর জীবন ও আমাদের এই মর্তদেহের মধ্যে প্রকাশিত হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে আমাদের মধ্যে নিত্য সক্রিয় মৃত্যু শক্তি, আর আমাদের মধ্যে জীবন শক্তি। তবে আমরা সেই একই বিশ্বাসের প্রেরণায় অনুপ্রাণিত, যার বিষয়ে শাস্ত্রে লেখা রয়েছে, আমি বিশ্বাস করেছি তাই আমি কথা বলেছি, আমারও বিশ্বাস করি আর তাই কথা বলি। কারণ আমরা জানি যে প্রভু যিশু যিনি পুনরুত্থিত করেছেন, তিনি আমাদের ও যিশুর সঙ্গে পুনরুত্থিত করবেন, তার নিজের কাছে আমাদের স্থান দেবেন, আর সেই সঙ্গে তোমাদেরও। আসলে সবই তো ঘটেছে তোমাদের কল্যাণের জন্য।
যাতে পরমেশ্বরের অনুগ্রহ আরো অপর্যাপ্ত হয়ে আরো বেশি মানুষের অন্তর স্পর্শ করে, আর এইভাবে তা যেন আরো বেশি কৃতজ্ঞতা নিবেদনের কারণ হয়ে পরমেশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। প্রভুর বাণী। যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। প্রভু আপনাদের সহায় থাকুন। যোহন রচিত মঙ্গল সমাচার। দুদিন পরের ঘটনা। গালিলিয়ার কানা নগরে একটি বিয়ের উৎসব চলছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু ও তার শিষ্যেরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে দ্রাক্ষারস হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর দ্রাক্ষারস নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। ইহুদিদের প্রথা অনুসারে শুদ্ধি প্রক্ষালনের জন্য সেখানে রাখা ছিল পাথরের 6টি জালা। প্রত্যেকটিতে 2-3 মণ করে জল ভরত। যিশু চাকরদের বললেন, ওই জালাগুলো জলে ভর্তি করো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন দ্রাক্ষারসে পরিণত সেই জল চেখে দেখল। সে অবশ্য জানতো না তা কোত্থেকে এসেছে। জানতো শুধু সেই চাকরেরা যারা সেই জল তুলেছিল। তাই বরকে ডেকে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো দ্রাক্ষারসই পরিবেশন করে, তারপর অতিথিরা বেশ কিছু খাওয়ার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয়। আর তুমি দেখছি ভালো দ্রাক্ষারস এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এটি হলো যিশুর নানা অলৌকিক নিদর্শনের মধ্যে প্রথম। এটি তিনি সম্পন্ন করেছিলেন গালিলিয়ার কানা নগরে। আর এইভাবে তিনি তার আপন মহিমা প্রকাশ করেছিলেন। তখন তার শিষ্যেরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। এরপরে তিনি নিজে, তার মা ও ভাইরা আর তার শিষ্যেরা সকলে মিলে কাফারনাউম নগরে নেমে এলেন। কিন্তু সেখানে তারা কয়েকদিন মাত্র রইলেন। প্রভুর মঙ্গল সমাচার।
উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। কুমারী মারিয়ার এই কথাটা বলবার জন্যই তিনি বিভিন্ন যুগে, বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে দর্শন দিয়েছেন। দেখা দিয়ে তিনি এই কথাটাই বিভিন্নভাবে বলেছেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। অর্থাৎ মারিয়ার উদ্দেশ্য হলো তার পুত্রকে তুলে ধরা। আমরা যে মারিয়ার কথা এখন বলছি এটা হলো বেলাঙ্কানি, উচ্চারণটা হবে বেলাঙ্কিনি নয়, বেলাঙ্কানি। এটা তামিলনাড়ুর একটা জায়গা, একটা গ্রামের নাম। ওইখানে তামিল ভাষায় আন্নাই বেলাঙ্কানি নাম, অর্থ হলো আলনাই মানে হলো মা। এই মা আন্নাই বেলাঙ্কানি মানে আন্নাই হলো মা, মা হলো ওই গ্রামে। অর্থাৎ কেন ওই গ্রামে বলা হচ্ছে, ওই গ্রামে কিভাবে মা মারিয়া প্রকাশিত হয়েছিলেন সেটা জন্যই এটা একটা ট্রেডিশন হয়েছে। এটা অনেক আগেকার কথা, সে প্রায় 500 বছর আগে এটা ঘটেছিল। ওই গ্রামের একটা হিন্দু পরিবারে বিশেষভাবে এটা প্রথম প্রকাশিত হয়েছে। প্রথম দর্শন হয়েছিল একটা হিন্দু পরিবারের একটা ছেলে, সে প্রতিদিন দুধ নিয়ে যেত। আপনারা সেটা জানে, আমি সংক্ষিপ্তভাবে কথাটা বলছি। দুধ নিয়ে একটা লোককে দিতে যেত পাশের বাড়ি, পাশের একটা গ্রামে। আর সেদিন সকাল যদিও ছিল, খুব ভালো সতেজ থাকার কথা ছিল, কিন্তু তবু যাওয়ার পথে তার খুব কেন ঘুম ঘুম পেল। ওখানে একটা বট গাছ ছিল, ওটার কাছে গিয়ে সে যেন ওখানে থেমে তারপর একটু বসলো। কাছে একটা পুকুর ছিল, পুকুর থেকে একটু পানি খেয়েছিল। তারপর ওখানে সে বসলো, ওই দুধের যে ঘটিটা সেটাকে গাছের গোড়ায় রেখে তারপরে ঘুমিয়ে পড়লো, ঘুম ঘুম ভাব। আর তখন তার নজরে আসলো যে গাছের মধ্যে ওখানে কাছেই একটা নারী শিশু তুলে নিয়ে তারপর আসছে কাছে, এসে বললো আমার বাচ্চাটাকে একটু দুধ খেতে দেবে। আর তখন সে দিল ঘটিটা, আর সেই বাচ্চা সম্পূর্ণ দুধ খেয়ে দিল। এখন সেটা নিয়ে সেখন আবার সেটা মালিকের কাছে গেল, যাকে দুধ দেবার কথা, এখানে গিয়ে খালি ঘটি নিয়ে গেল। ইয়ে বললো যে এরকম ঘটনা, আমার সব দুধ ওই বাচ্চাটাকে দিয়েছি, সে খেয়ে ফেলছে। একটা নারী আমাকে বললো। তো তখন সে বললো না, তুমি মিথ্যা কথা বলছো। সে গ্রহণ করতে চাইলো না, বিশ্বাস করতে চাইলো না। কিন্তু অবশেষে দেখা গেল যে না, তার ঘটিটা আবার ভরে গেছে, ভরে আবার উপচে পড়ছে। তখন সেই লোকটা বিশ্বাস করলো, তাহলে তোমার সঙ্গে আমিও যাবো। সেখানে গিয়ে তারপর সেখানে গিয়ে ওই পুকুর থেকে একটু পানিও সে খালো। তারপর ওই গাছের ওখানে গেল। আর ওই ছেলেটি আবার সেই কুমারী মারিয়া নারীর দেশে এসেছিল বাচ্চাগুলি, আবার সে তাকে দেখতে পেল। কিন্তু ওই লোকটা শুধু আলো দেখতে পেল, কিন্তু সে বিশ্বাস করেছে সেখানে। এখন এইটা ছিল প্রথম ঘটনা। এরও বেশ কিছু পরে, বেশ কিছুদিন দ্বিতীয়বার আবার দর্শন দিলেন। এইটা বেশ কয়েক বছর পরে একটা মুলা ছেলে, যার পা শুকনা ছিল, সেও ওইখানে মারিয়ার মধ্যস্থতায় সেও তার পা সুস্থ হয়েছে। আবার তৃতীয় আরেকটা ঘটনা ঘটেছে, এটাও প্রায় 50-60 বছর পরে, পরের শতকে। এটা ছিল নাবিকরা, তারা এসেছিল পর্তুগাল থেকে। আমরা জানি যে পর্তুগাল থেকে নাবিকরা আমাদের দেশে অনেক আগেই এসেছিল। প্রথম নাবিক এসেছিল ভাস্কো দা গামা 1494-98 খ্রিস্টাব্দে। তারপরে থেকে নাবিকরা আসা যাওয়া করছে, এবং তারপরে আরো ইউরোপীয় অন্যান্য অনেক নাবিকরা এসেছে। তো যা হোক, ওই সময় এটাও ওই গ্রামের কাছে। আর এই গ্রামটা, বেলাঙ্কানি গ্রামটা ছিল সমুদ্রের কাছাকাছি। তো সেইখানে যখন কাছাকাছি আসলো, খুব ঝড় উঠেছিল। আর সেখানে তখন তারা প্রার্থনা করেছিল মারিয়ার কাছে, স্টার অফ দ্য সি, মানে সমুদ্রের তারা, মারিয়াকে সমুদ্রের তারা হিসাবে তারা
আসা যাওয়ার সময় সমুদ্রে চলাকালে তারা প্রার্থনা করতো মারিয়ার কাছে। আর যখন তারা উদ্ধার করলো তখন তারা ওই গ্রামে আসলো, নৌকা তাদের জাহাজ দিয়ে গ্রামে আসলো। এসে ওই গ্রামটাতে একটা আগে যে সোনের ঘর ছিল চ্যাপেলটা, এখানে একটা ভালো চ্যাপেল তারা নির্মাণ করে দিল। মানে এইভাবে আশ্চর্য ঘটনাগুলো ঘটিয়েছিল। এখন এইভাবেই যুগে যুগে মারিয়া আসে। তো এই তাদের এই যে ঘটনাটা, এটা আবার ইন্দোনেশিয়াতেও এটা প্রচলিত হয়েছে এবং তারা সেখানে ম্যারি গুড হেলথ বা রোগীদের স্বাস্থ্য বা সুস্বাস্থ্যের রানী, এইভাবে তারা তাকে ওখানে জানে। তো বিভিন্ন দেশে এইভাবে এই বেলাঙ্কিনীর নাম পরিচিত আছে। তো আমাদের দেশেও বেশ কয়েক বছর ধরে এটি বেশ প্রচলিত। আগে যদিও যেমন ফাতিমা, তারপরে লুরদের কথা, অথবা আরেকটা জায়গা হলো স্পেনে গুয়াদালুপে, এরকম বিভিন্ন স্থানে মারিয়ার দর্শন দিয়েছেন। 10-12টা বেশ নাম করা জায়গা আছে। তার মধ্যে অনেক পুরাতন হলো স্পেনের যে ফাতিমা, আর ফ্রান্সের লুর্দ, এইগুলো নাম করা, আর গুয়াদালুপে স্পেনে। তা এখন এই ফাতিমা হলো পর্তুগাল। তো যাই হোক, এখন এই যে মারিয়ার দর্শন এমনও হতে পারে যে ভবিষ্যতে কখনো আমাদের গ্রামেও একটা দর্শন হতে পারে, মারিয়া দর্শন দিতে পারে। তখন হয়তো নাম হয়ে যেতে পারে যে মঠবাড়ি বা ভাসানিয়া মারিয়া। তো এটা নির্ভর করে মানে কিসের জন্য মারিয়া তো যখন তখন যার তার কাছে দেখা দেন না। অনেক ভক্ত, অনেক মানুষ মানে অনেক ভক্তি থাকলেই যে সে মারিয়াকে এইভাবে দেখতে পাবে সেটা না। বিশেষ মুহূর্তে বিশেষ অর্থ নিয়ে মারিয়া এভাবে দেখা দিয়ে থাকেন। এটা যদিও দুর্লভ, কিন্তু এটা আমাদের কাছে অর্থপূর্ণ। এখন আমরা এই মারিয়ার যে কথাটা আবার মনে রাখি যে উনি তোমাদেরকে যা করতে বলেন তোমরা তাই করো। সেটা যদি আমরা আবার ফিরে আসি, আমাদের মানুষের জীবনে একদিকে আনন্দ, আরেকদিকে দুঃখ। একদিকে আমরা দেখি যে অনেক ভালো সুখের মধ্যে কাটায়, আবার অনেক সময় কষ্টের মধ্যে কাটায়। এটা জীবনের একটা অংশ, এটা ছাড়া চলতে পারি না আমরা। মানুষের মধ্যে শুধু দুঃখ না বা শুধু আনন্দ থাকে না। দুঃখ মনে হয় কষ্টটাই বেশি সময়, কিন্তু আনন্দটা একটু কম কম। যেমন মরুভূমিতে চলতে চলতে, উদাহরণ দেন অনেকে, মরুভূমিতে চলতে চলতে যখন মানুষ অনেক ক্লান্ত হয়ে যায়, গরমে তপ্ত বালুর মধ্যে হাঁটতে হাঁটতে পানি তৃষ্ণা নিয়ে হাঁটতে থাকে, তারপরে অনেক কয়েক মাইল হাঁটলে তারপরে হয়তো একটা মরুদ্যান দেখতে পায়, ওয়াসিস ইংরেজিতে বলে। এই মরুদ্যানে থেমে তারপরে তারা একটু পানি খায়, স্নান করে, গাছের তলায় তারা বিশ্রাম করে ঘুমায়, তারপরে আবার হাঁটতে শুরু করে। কিন্তু আবার অনেক মনে করে 4-5 ঘন্টা আবার হাঁটলো বা সারাদিন হাঁটলো, কিন্তু এই যে মরুদ্যানে বসে তারা যা আনন্দ করেছে বা সুখ উপলব্ধি করেছে বা আনন্দ শান্তি পেয়েছিল, এইটা মনে রাখা। আবার সামনে আশা করে যে আরেকটা মরুদ্যান আসবে। তাহলে এই মাঝখানে লম্বা সময় হলো এই গরমের মধ্য দিয়ে চলা, কিন্তু মরুদ্যান অনেক পরে পরে আসে। তো আমাদের জীবনটা এরকমই, সারাদিন প্রায় আমরা এরকম কষ্ট করি না, পরিশ্রম করি, তারপরে আনন্দ হয়তো অল্প সময় করি। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে জন্মের সময় আমরা কিন্তু দুঃখ নিয়ে জন্মগ্রহণ করি না, আনন্দ নিয়ে জন্মগ্রহণ করি। আনন্দটা হলো সহজাত প্রবৃত্তি মানুষের। যখন আনন্দ জন্মগ্রহণ করি, দেখবেন যে শিশুটা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন সে কাঁদতে শুরু করে। তার কারণ তার এখন আগে তো মায়ের গর্ভে সে আনন্দ ছিল, খুশিতে ছিল বা সে সুখে, মানে কোনো কষ্ট ছিল না। কিন্তু বাইরে আসার পরে যে একেবারে কষ্ট হয়েছে, তাতেই সে চিৎকার শুরু করেছে। তার মানে সে কষ্ট চায় না। আমরা বড় হইলেও কিন্তু সব সময় কষ্ট এড়িয়ে চলতে চায়, আনন্দ চায়, সবসময় আনন্দ চায়, কিন্তু চাইলেও আনন্দ সবসময় পায় না।
তথাপি আনন্দ হলো সহজাত, দুঃখটাকে পরে সহ্য করার জন্য শিখতে হয় আমাদের। তাহলে সে কিভাবে কষ্ট আরো সহ্য করতে হয়। তা আমরা দেখি মারিয়ার জীবনে আনন্দ ছিল, আবার অন্যদিকে তার কষ্টও ছিল। তার আনন্দ ছিল যেমন যখন তাকে দুধ দেখা দিয়েছে তখন তিনি অনেক কষ্ট তার হয়েছে গ্রহণ করতে, তবু তার মান সম্মান সব যেতে পারে সেই সংখ্যা নিয়েও তিনি গ্রহণ করেছেন ঈশ্বরের এই কথাটা। তিনি বলছেন, আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক, এই কথা বলে তিনি গ্রহণ করেছেন এবং তার গর্ভে শিশুকে ধারণ করতে শুরু করেছেন। তারপর তিনি তার বোন এলিজাবেথের কাছে গেছেন, গিয়ে তিনি ওই গানটি গিয়েছেন না, যে প্রভুর জয়গানে আমার প্রাণ আনন্দিত উল্লসিত। এই যে গান তিনি গিয়েছেন, তার মানে আমরা বলতে পারি যে তিনি আনন্দ করতেন মাঝে মাঝে। তবে ওই যে ক্রুশের তলায় আবার আমরা আসি, ক্রুশের তলায় এসে দেখি তার জীবনের চূড়ান্ত একটা মুহূর্ত। তার পুত্র সেখানে ক্রুশে ঝুলছে আর সেখানে তিনি দাঁড়িয়ে আসেন। পথেও আমরা যখন ক্রুশের পথ করি আমরা দেখি যে একটা জায়গায় এসে মা মারিয়া পথের কাছে এসে তার ছেলেকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছে, ক্রুশ কাঁধে দিয়ে দেখার জন্য তিনি ওইখানে দাঁড়িয়ে থাকেন। তারপরে পিছিয়ে পিছিয়ে তিনি যান। এটাই মায়ের একটা বৈশিষ্ট্য, সব মায়েরা এরকমই করে সন্তানের জন্য। তাহলে ওই জন্মের সময় যখন মা তার গর্ভ থেকে শিশুকে বাড়ি করা হয় তখন নারী কেটে দেওয়া হয়, একটা যুগ যে থাকে এটা কেটে দেওয়া হয়। এটা হয়তো ওইখানে কাটা হচ্ছে বাহ্যিক ভাবে, কিন্তু অন্তরের মধ্যে মায়ের সঙ্গে সন্তানের একটা খুব গভীর সম্পর্ক থাকে। সেজন্য আমরা বিপদে আপদে সব সময় কোনো কষ্ট পেলে মায়ের কথা অনেক সময় স্মরণ করি, মায়ের সঙ্গে আমাদের একটা যোগ এইভাবে থাকে। তো এখানেও দেখি এই সন্তান কিভাবে তার ছেলের দুঃখের সময় পাশে আছে। আমরা গানেও গাই না, ওই যে ওই কোনো ছেলে যদি বিদেশে কিছু হয়, মাছি পাইয়া চাওরে না, এই গানের মধ্যে যে কবি বলেছেন যে বিদেশের ছেলের যদি কিছু হয় তাহলে আগে কে জানে, আগে জানে মা। তাহলে মায়ের মধ্যে সেই একটা অনুভূতি জেগে উঠে, তাহলে কারণ ছেলেও ওইখানে থেকে মায়ের কথা স্মরণ করে কোনো কষ্ট পেলে, আর তখন এটা টেলিপ্যাথি হয়, তখন ছেলে অনুভূতিটা মায়ের কাছে আসে। এইভাবে মায়ের সঙ্গে ছেলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এখানেও এই যিশু ক্রুশের উপর এখন তার একটা চিন্তা মাকে রেখে যাচ্ছে। তাহলে তিনি তার শিষ্য জনকে বললেন, এই দেখো তোমার মা, আর মাকে বললেন, এই দেখো তোমার ছেলে। যেন যিশু না থাকলেও মাকে দেখার জন্য কেউ না কেউ তাকে থাকে। তাহলে এই জন্য আমরা দেখি যোহন তখন থেকে মাকে নিয়ে গেলেন। এখন এই যে কষ্টটা মাকে যিশু মাকে যে দিয়ে দিচ্ছেন, আর মা তখন অনুভূতিটা কিরকম ছিল, তার কান্নাকাটি আমরা কল্পনা করতে পারি যে কত কষ্ট তিনি পেয়েছিলেন। তিনি ধারণ করেছেন গর্ভে ঐশ্ব সন্তান, কিন্তু এখন তাকে দেওয়া হচ্ছে এটা মানব সন্তান। তিনি এখন নিঃস্ব, তবু তিনি যে ঈশ্বরের যে পরিকল্পনা সেটার জন্য তিনি যখন বলেছিলেন, আমি ঈশ্বরের দাসী, আমি প্রভুর দাসী, তোমার বাক্যানুসারে যা হবার কথা তাই হোক। আর এখনো তিনি সেজন্য সেই কথা মনে রেখে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করছেন। কিন্তু যখন যিশু ক্রুশের উপর দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন যে আমার তৃষ্ণা পেয়েছে, তখন তার কেমন লেগেছিল মা হিসাবে। তিনি নিজে গিয়ে দিতে পারছেন না, সৈন্যরা তাকে বেষ্টন করে রেখেছে। যখন যিশু বললেন যে সমস্তই সমাপ্ত হলো, তখন কেমন লাগতে পারে একটা মায়ের, তার সামনে যখন ছেলেটা এভাবে কষ্ট করে মারা যাচ্ছে। তাহলে এইভাবে মা কিন্তু কষ্টগুলো বুঝতেন। যেমন করে আমরা দেখি ওই জাইরাসের বাড়িতে তিনি গেলেন না, জাইরাসে সে যিশুকে জিজ্ঞেস করলেন যে আমার মেয়েটা অসুস্থ। তাহলে তখন তিনি গেলেন, গিয়ে তারপর তাকে সুস্থ করে দিলেন।
তাহলে এই যে যিশুর যে এই ছিল মানুষের কষ্ট দেখে তারও অনুভূতি জাগা, এবং তিনি এভাবে তার জাইরাসের মেয়েকে সুস্থ করে দিয়েছেন। আরো একটা একবার আমরা দেখি যে ছেলে মারা গেছে, বিধবা মায়ের ছেলে, তখন কান্নাকাটি করতে করতে নিয়ে যাচ্ছে, সেখানেও তিনি খাটিয়া ধরে ওই যুবককে বলছেন, যুবক উঠো। তো মানুষের দুঃখ দেখে এইভাবে তিনি মানুষকে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু এখন এই যে ক্রুশের উপর তিনি মারা যাচ্ছেন, তার মাকে সান্ত্বনা দেওয়ার তো কেউ নেই। এখানে এই জিনিসটা আমরা দেখি যে যিশুর কষ্ট সহ্য করছেন এবং মারিয়াও কষ্ট সহ্য করছেন। তাই সেই কষ্টটা আমাদের জীবনে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। বেলাঙ্কানি মারিয়া ওইখানে দেখা দিয়ে ওই মানুষের অসুখে বিসুখে মানুষের পাশে থাকা এই বার্তা দিয়েছে যে আমি তোমাদের সুখে দুঃখে আমি তোমাদের পাশে আছি। তাহলে সেটা যেন মনে রাখি। আর অন্যান্য জায়গায় যে দেখাগুলো দিয়েছেন, তিনি বলেছেন তোমরা প্রার্থনা করো, বারে বারে বলেছেন। তাহলে সেই কথাটা আমরা যেন মনে রাখি। তাহলে প্রার্থনা করি কিসের জন্য? যেন ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা সেই মঙ্গল সমাচার যেটা শুনেছি, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। তাহলে যিশু যে বার্তা নিয়ে পৃথিবীতে এসেছেন, মানুষের পরিত্রাণ, সেটার জন্য যে পথ দেখিয়ে গেছেন সেই পথে যেন আমরা চলি, এটাই মারিয়া বারে বারে দেখা দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। তাহলে আমরা যারা মারিয়ার ভক্ত হিসাবে আজকে আসতে পেরেছি এখানে, আমরা প্রার্থনা করি যেন আমাদের কাছে মারিয়ার এই বার্তা অর্থপূর্ণ হয়। বিশেষভাবে যখন আমরা মালা প্রার্থনা করি, ওই কথাগুলো বলি, রোগীদের স্বাস্থ্য আমাদের মঙ্গল প্রার্থনা করো, পাপীদের আশ্রয় আমাদের মঙ্গল প্রার্থনা করো, দুঃখীদের সান্ত্বনা দায়নি। এইভাবে যখন লিটানি বলি, তখন যেন আমরা বলি যে সত্যি এগুলোর মধ্য দিয়ে আমরা যিশুর যে রাজ্য বিস্তারের কাজ, সেটা আমরাও অংশগ্রহণ করছি যেখানে যেভাবে পাই। তাহলে আমরা আজকে বিশেষভাবে প্রার্থনা করি বেলাঙ্কানি মারিয়ার মধ্য দিয়ে ওই গ্রামে যেভাবে প্রকাশিত হয়েছিলেন তিনি, যে বার্তা নিয়ে, বা সেই লুর্দে যেভাবে এসেছিলেন, বা ফাতিমা যেভাবে দেখা দিয়েছিলেন, গুদালুপে যেভাবে দেখা দিয়েছিলেন, সব জায়গায় যে বার্তা দিয়েছেন, তোমরা তার কথা শোনো, তোমরা প্রার্থনা করো। তাহলে সেটা যেন আমরা আবার স্মরণ করতে পারি, আমাদের অন্তরে নবীকরণ করতে পারি, আমাদের প্রার্থনা করার প্রয়োজনীয়তা, প্রার্থনা করার যে ইচ্ছা এবং প্রতিজ্ঞা, যেন আমরা প্রার্থনায় বিশ্বস্ত থাকতে পারি। আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। সর্বমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পদ্ম পিলাতের শাসনকালে যাত্রা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালেও গ্রহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গগমন করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে অভিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত মৃতদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, অন্যময়ী কাথলিক মণ্ডলী, সিদ্ধগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি।
আমরা প্রার্থনা করি আমাদের মাতা মণ্ডলীর জন্য, বিশেষ করে প্রার্থনা করি পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও সকল বিশপ, ফাদার, ব্রাদার ও সিস্টারদের জন্য। পিতা ঈশ্বরের কৃপায় ও পবিত্র আত্মার অনুপ্রেরণায় তারা যেন আমাদেরকে খ্রিস্টের পথে পরিচালনা দান করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের ধর্মপল্লীর সকল খ্রিস্ট ভক্তদের জন্য প্রার্থনা করি মা মারিয়ার মতো বিশ্বাসী বলিয়ান হয়ে আমরা যেন সকলে খ্রিস্ট দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে উঠতে পারি এবং ঐশ্ববাণীর সাক্ষ্য বহন করতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের দেশ সমাজ পরিচালনায় যারা নিয়োজিত তাদের জন্য প্রার্থনা করি তারা যেন পবিত্র আত্মায় অনুপ্রাণিত হয়ে গরিব, অভাবী ও অসহায় মানুষের সেবায় এগিয়ে আসেন এবং আমাদের দেশের শান্তির জন্য। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি সকল অসুস্থ ভাই বোনদের জন্য, বিশেষ করে যারা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন। ভ্যালেঙ্কিনি মা মারিয়ার কাছে প্রার্থনা করে আমরা যেন সকল রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে প্রার্থনা করি আমরা যেন মা মারিয়ার মধ্যস্থতায় প্রার্থনা করে তার পিতার আশীর্বাদ লাভ করতে পারি এবং তার বিনম্রতার নির্মল আদর্শ আমাদের জীবনে অনুসরণ করতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। পরলোকগত ভক্তবৃন্দেরা যেন স্বর্গে আনন্দের সহভাগী হতে পারেন, বিশেষ করে যারা আমাদেরকে খ্রিস্টের সান্নিধ্যে নিয়ে এসে ধর্ম বিশ্বাসকে সুদৃঢ় করেছেন এবং আমাদের প্রিয়জন যারা মৃত্যুবরণ করেছেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর নিকট প্রার্থনা করি। আজকের খ্রিস্টযজ্ঞে যারা আরো উদ্দেশ্য রেখেছেন: সুবল মনিকা গোমেজ, কিশোর ও বিনয় গোমেজ, সুচিত্রা পেরেরা, লক্ষ্মী পেরেরা, তপন রোজারিও, শম্পা রোজারিও, আখিও ডেভিড কস্তা, শ্যামল পেরেরা, রোদেলা গোমেজ, মায়া রোজারিও, অ্যাডলিন পেরেরা, লুসি পিউরি, আন্তনি রোজারিও, মিষ্টি গর্ডেনু, অপূর্ব গনসালভেজ, সুবল ও ঝুমুর, মমতা গোমেজ, শীতল গর্ডেনু, পলাশ রোজারিও, জোয়াকিম রোজারিও, আগস্টিন গোমেজ, সিস্টার মেরি পাওলা, অসিত গোমেজ, আন্তনিও আইরিন, প্রদীপ ও রানী রোজারিও, মিথুন ও অর্ণা রোজারিও, মঞ্জু পিউরিফিকেশন, আগস্টিন গোমেজ, পরিমল রড্রিক্স, শান্তি রড্রিক্স, কানন গর্ডেনু, রেনু গোমেজ, আব্রাহাম পিউরি, রিনা ক্রুশ, লিনা পালমা, জয়ন্ত গোমেজ, ববিতা গোমেজ, ময়না গোমেজ, তনুশ্রী পিউরি, মিতু দরেস, সুষমা পিউরি, দীপ্তি কস্তা, মিনা কস্তা, হেমন্ত রোজারিও, বাবলু রোজারিও, প্রিয়াঙ্কা রোজারিও, রেখা কস্তা ও শিখা গোমেজ। সেই সাথে অস্ট্রেলিয়া থেকে একজন উপকারী বন্ধু রয়েছেন, অসিত গোমেজ, তেতুইবাড়ি থেকে। পিতা পরমেশ্বর, আমাদের সকল প্রার্থনা তুমি সদয় হয়ে গ্রহণ করো। বিশেষভাবে আজকে আমরা মা মারিয়ার মধ্যস্থতায় যে সমস্ত প্রার্থনা তোমার কাছে নিবেদন করছি, আমাদের জীবনের সকল দুঃখ, বেদনা, আনন্দ, সম্পদ সব কিছুই তোমার কাছে নিবেদন করি। আমাদের জীবনকে পূর্ণমণ্ডিত করো, আমাদেরকে আগামী দিনগুলোতে তোমার সন্তান হিসাবে আরো যোগ্যভাবে জীবনযাপন করতে
সাহায্য করো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন।